মায়ার নবী ডেকে বলেন, জিবরাইল, ইব্রাহিম নবী তো আমার বাবা, আদম নবী আমার বাবা, এরা বড় দামি, এদের সামনে দাও। জিবরাইল বলেন, নবী আদম নবী আপনার সামনে যেতে পারবে না, হযরতে ইব্রাহিম নবী আপনার সামনে যেতে পারবে না, আপনার বাবা যদিও, এরা কেউ আপনার সামনে যেতে পারবে না। আজকে আপনি সামনে যাবেন, 2 রাকাত নামাজের ইমামতি করবেন, আপনার পেছনে ইক্তেদা করবে 1,24,000 পয়গম্বর, চিল্লা পড়া যাবে না মারহাবা। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারা এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, নাকেরামদ বুদে ফখরুল আউয়ালিন। 1 নম্বরে নবীর কারণে আমাদের দাম আল্লাহর দরবারে। 2 নম্বরে রবের দরবারে কেন আমরা দামি, আল্লাহ পাক জানায়া দিলেন দামি। 2 নম্বরে দামি কয় আসমানি কিতাবের কারণে। সাইয়্যিদুল কুতুব একটা আছে, সব কিতাবের লিডার হলো কোরআন। তাওরাত রবের দরবারে দামি, তবে কোরআনের চাইতে দামি না। জাবুর রবের দরবারে দামি, তবে কোরআনের চাইতে দামি না। ইনজিল রবের দরবারে দামি, তবে কোরআনের চাইতে দামি। কোরআন রবের দরবারে দামি। ওই কোরআন তো মুসা নবীর কিতাব না, ঈসা নবীর কিতাব না, ইব্রাহিম নবীর কিতাব না। ওই কিতাব তো আল্লাহ দিয়েছেন আমার নবীরে, আর নবী দিয়া গেছে উম্মতেরে। কপাল পরা মুসলমান, 1 বছর পরে পরে রমজান আসলে কোরআন ধরো, বাকি 11 মাস কোরআনের খবর নাই, আছে না না? রমজানের কারণে রবের দরবারে আমরা দামি। এত দামি মাস, এই কারণে ওই রমজানের দামের কারণে আমগো দাম আছে রবের দরবারে। 11 মাস একটা নফল করলে নফলের সওয়াব, একটা ফরজের আমল করলে একটা ফরজের সওয়াব হবে। 1 টাকা দান করলে 10 টাকা দান করার সওয়াব হয়। কিন্তু রমজানে কেউ যদি নফল ইবাদত করে নেয়, মদিনাওয়ালা নবী বলেন ওই নফল থাকে না, ওই নফলটারে আল্লাহ ফরজে সমান বানায় দেয়। শুধু তাই না, রমজানে যদি একটা ফরজের আমল করো, একটা ফরজের বদৌলতে শুধুমাত্র 10টা না, 20টা না, 30টা না, 40টা না, বরং একটা ফরজের সমতুল্য আল্লাহ 70টা ফরজ বানায়া দেয়। মানে একটা ফরজ যদি আপনি করেন, তাহলে 70টা ফরজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবি। কিন্তু এরপরেও কপাল পোড়া মুসলমানেরা, যেই রমজানের কারণে আমরা দামি হইলাম, ওই রমজানের রোজা রাখে না, বাজারের মধ্যে যায়, ওখানে গিয়ে আবার পর্দা টানায়, আবার সামনে লেখা দেয় এখানে নিরাপত্তার সহিত দিনের বেলায় খাওয়ানো হয়। এরকম নজির প্রমাণ এমন হোটেল আমার বাংলাদেশে আছে না না? যেখানে কেউ জানে না, ওখানে আমার আল্লাহ তো ভালো করেই জানে রে বান্দা। যতই মনে করো আমার কেউ দেখে না, আমার বাবায় দেখে না, আমার মায়ে দেখে না, আমার বিবি দেখে না, সাতক্ষীরা এলাকার মুসলমান জুনায়েদ আল হাবিবের বলো না, কেউ যেখানে দেখে না ওখানে আছেন কি? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হুয়া মাআকুম, তিনি তোমাদের সঙ্গেই আছে। আইনামা কুনতুম, বান্দারে তুমি যেখানেই যাও না কেন, যেথায় যাও না কেন, সব জায়গায় আল্লাহ তোমার সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়ে তুমি যে আমল করো, সব আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ জানে কি জানে না? এই মিশনটা ঢুকাও, এই জুমলা অন্তরে গেঁথে নাও। দুনিয়ার কেউ আমারে দেখে না, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে।
দুনিয়ার কোনো ব্যক্তি আমারে জানে না, দুনিয়ার ব্যক্তি আমার সম্পর্কে জানে না, আমারে চিনেও না, আমি কি করি, গুনাহ করি, অন্যায় করি জানে না, কিন্তু সম্পূর্ণ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ও বান্দারা, এই চিন্তা যদি অন্তরের মধ্যে ঢুকানো যায়, তাহলে রমজানের দিনের বেলা আপনি খেতে পারেন না, রমজানের দিনের বেলা আপনি খেতে পারেন না, আপনি লুকায় লুকায় পর্দাটা নেয়া হোটেলের মধ্যে যা খাইতে পারেন না। আপনার মনে তো এই চিন্তা থাকবে, আমার বাবায় দেখলো না, আমার মায়ে দেখলো না, দুনিয়ায় পর্দা আছে রে, আল্লাহর চোখে তো বিন্দু মাত্র পরিমাণ পর্দা নাই, আল্লাহর কুদরতি চক্ষু দিয়ে তো আমার আল্লাহ আমারে দেখতে পায়। এই চিন্তা নিয়ে রোজা রাখা লাগবে রে বাবা, এই চিন্তা নিয়ে যদি রোজা রাখতে পারেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই বান্দার হাতে দিয়ে দিন। আল্লাহ পাক বলেন নাই আজ-যাকাতুলি, যাকাত আমার, আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই আস-সাদাকাতুলি, মানে দান, দান খয়রাত এটা আমার, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই যে দুনিয়ার সমস্ত কিছু আমার, যাকাতুলি, সালাতুলি, হাজ্জুলি, আল্লাহ বলেন নাই। আল্লাহ কয়, হ্যাঁ আশরাফুল মাখলুকাত মানুষেরা, আস-সাওমুলি, উম্মতে মুহাম্মদের রোজা হলো আমার জন্য, আমার জন্য বান্দা দিনের বেলা খায় না, আমার জন্য বান্দা দিনের বেলায় কোনো অন্যায় পথের মধ্যে যায় না, আমার জন্য বান্দা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, 20 রাকাত 8 রাকাত তারাবি পড়ে, শুধু আমার জন্য বান্দা পড়ে। আমার জন্য যেই বান্দা এত পরিমাণে স্যাক্রিফাইস করলো, আমি আল্লাহ অবশ্যই বান্দারে প্রতিদান আমার নিজের হাতে দিব। চিল্লা পড়া যাবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বলেন, হে মালিক, পুরো 11 মাস আমি পেলাম, 11 মাস আমি যদি পাই, এটা আমার দরবারে তখনই বৃথা হয়ে যাবে যখন আমি রমজানটাই পাবো না। রমজান আমার দরবারে বড় দামি, রমজান না দেখে তুমি মরণ দিও না রে আল্লাহ। আল্লাহ, এই ময়দানে যেই মানুষগুলো বসে আছেন, আপনি রমজানের আগে একজনেরও মরণ দিয়েন না। আয় আল্লাহ, হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সকলে চিল্লা একবার করে পড়েন আমিন। রমজানের কারণে আমরা দামি। 4 নাম্বার, কার কারণে আমরা দামি? রমজানের পরে ওই রমজানের মধ্যে একটা রাত আছে, যেটা 12 মাসের মধ্যে পুরা বছরের রাতের চাইতে ওই রাতটা বড় দামি। ওই রাতের নাম কি? কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদর এত পরিমাণে দামি রাত, ওই রাতটাকে রমজানের মধ্যে আমার বান্দারা তালাশ করে করে রাতের বেলা যদি আমল কইরা ওই রাতটাকে কাটাইতে পারে, 1 রাতের বিনিময়ে 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়া দিবি। বনি ইসরাইলের লোকেরা 1000 বছর হায়াত পেয়েছেন, 1200 বছর হায়াত পেয়েছেন, কিন্তু আমগো নবীর উম্মতেরা হায়াত পায় কয় বছর? 50 বছর, 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর, উঠতে গেলে 100, এরপরে হায়াতের বেলা নাই। আর আমরা যারা বর্তমানে আছি, আমরা মতো মনে হয় 70 পর্যন্ত যেতে পারে কি নাই চিন্তা মাঝে মাঝে আমার হয়। এমনিই তো কত মানুষ মারা যায়, কত জুয়ান পোলা ভালো মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। চিন্তা নাই রে বাবা, তবে মরি চিন্তা নাই। তবে বালেগ হওয়ার পর থেকে তো কত বছর আমি রমজান পাইলাম। বনি ইসরাইল লোকেরা হায়াত পায় 1000, এরা হায়াত পায় 1200
বছর হায়াত, তাহলে এদের হায়াত অনুযায়ী এদের আমলের পাল্লাটা ভারী হওয়ার কথা। কিন্তু না রে বাবা, মদিনাওয়ালা নবীর উম্মতের বিন্দুমাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। ওনারা চিন্তা করতে পারে না, আমরা চিন্তা করতে পারি না। কেন জানেননি? বলে লাইলাতুল কদর একটা রাতের আমল যদি বান্দা করতে পারে, ওই রাতটাকে তালাশ করে করে যদি আমল করে রাতটারে বান্দা কাটিয়ে দিতে পারে, ওই 1000 মাস কত বছর হয়? ওই 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ বান্দার আমল নামায়, এক রাতের আমলের বিনিময়ে সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিবে। এক রাতে আমল করেছো 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব। কয় বছর? 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক লাইলাতুল কদরে আমল করলে বান্দা সেই সওয়াব। তাহলে হিসাব করেন না, আপনি সাবালক হওয়ার পর থেকে কয় বছর আপনি রমজান পাইলেন, আর রমজান যতবার পাইলেন ততবার লাইলাতুল কদর রমজানই আছে। তাহলে ওই কদরের রাতটাকে যদি আপনি তালাশ করে নিতে পারতেন রে বাপ, যদি নিতেই পারেন অথবা যদি নিয়েই ফেলেন, তাহলে 10 বছর 12 বছর 15 বছর একটানা লাইলাতুল কদর যদি কেউ পায়, আর ওই রাতটাকে আমল করে তালাশ করে যদি আমল করতে পারে, বনি ইসরাইলের লোকেরা 1000 বছর ইবাদত করলে এদের আমল নামায় যেই সওয়াব জড়ো হয়ে গেল, আমার আপনার 10-12 বছর ইবাদতের কারণে বনি ইসরাইলের লোকদের আমলের চাইতে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতের লাইলাতুল কদর নাই, মুহাম্মদ নবীর উম্মতের লাইলাতুল কদর আছে না নাই? কদরের কারণে আমরা দামি। এরপরে একবার লাস্ট নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জানায় দিলেন আমরা দামি। 5 নাম্বার কারণ বলে আমরা পাইলাম সাইয়্যিদুল আইয়াম, যেই 2টা দিনের কারণে আমরা দামি। কোন 2 দিন? পুরো বছরের মধ্যে একটা দিন হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই 2টার কারণে রবের দরবারে আমরা দাম অনেক 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 পরিমাণে বেশি। তাহলে 5টা কারণ পেলাম আমরা দামি। কোন কোন কারণে? 1 নম্বরে নবীর কারণে আমরা দামি, সাইয়্যিদুল আম্বিয়ার কারণে আমরা দামি। 2 নাম্বার সাইয়্যিদুল কুতুব, আসমানি কিতাব কোরআনের কারণে আমরা দামি। কোরআনের কারণে কি পরিমাণে দাম জানেন নি রে বাবা? আপনার এই মাদ্রাসায় একটা ছেলে যদি কোরআন পইরা পইরা হাফেজ হয়ে যায়, অথবা আলেম হয়ে যদি আপনার এলাকার একটা ছেলে রাস্তা দিয়া ঘুরে বেড়ায়, দেখবেন আপনি দেখার পরে আপনার একটা সালাম দিয়ে দিবে, আপনিও তার একটা সালাম দিবেন। মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলের মাথার মধ্যে যখন পাগড়ি থাকে, অথবা টুপি লাগায়, অথবা পাঞ্জাবি লাগায়, অথবা 30 পারা কোরআন যদি সিনার মধ্যে কেউ ঢুকায়, তার দাম আল্লাহর দরবারে যেমন আছে, দুনিয়ার মানুষের কাছেও তার দাম আছে না নাই? আছে না নাই? সালেহ আহমদ তাকরিমের দিকে দেখো, কেন রবের দরবারে দামি, মানুষের দরবারেও দামি। তার সিনার মধ্যে 30 পারা কোরআনের জন্য সে দামি। আমার বন্ধু কারিয়া বুরাইহান কেন দামি? সিনার মধ্যে 30 পারা কোরআনের জন্য দামি। মিজানুর রহমান আজহারি কেন দামি? সিনার মধ্যে কোরআন আছে, এই কোরআনের কারণে ওনার দাম আছে না নাই? আছে না নাই? তাহলে 2 নম্বরে কিতাব কোরআনের কারণে আমরা দামি। 3 নাম্বার আমরা রমজানের কারণে দামি। 4 নাম্বার কদরের কারণে আমরা দামি। 5 নাম্বার ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2 ঈদের কারণে রবের দরবারে আমরা অনেক পরিমাণে দামি। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা বড় দামি জাত, তোমরা বড় শ্রেষ্ঠ জাত। আমি আল্লাহ দামি করে তোমাদের বানালাম। কাজ হবে তোমাদের 3টা। চুরে বলেন কয়টা? কয়টা? এই 3টা বলে আমি শেষ করে দিলাম। 3টা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা দামি জাত, তোমরা শ্রেষ্ঠ জাত, তোমরা সম্মানিত জাত। তাহলে গুণ লাগবে তোমাদের 3টা। 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করো। আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।
وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم وقال النبي صلى الله عليه وآله وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला
তালবাড়িয়া ফজলুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 26শে ফেব্রুয়ারি 2025 মুতাবাররাক এই মজলিসে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী শুনিয়েছেন অনেকেই। আজকের মাহফিলের তৃতীয় বক্তা পত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা নাজমুস সাকিব সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৭ নং আলীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের প্রিয় মানুষ। যদি প্রিয়ই না হতো তাহলে এত বছর এক নাগারে উনি চেয়ারম্যান থাকতে পারতেন না। আমাদের এলাকায় ওনার মতো একজন চেয়ারম্যান আছে, সবাই যারা ভালোবাসে, বুঝেন নাই? কিছু কিছু এলাকায় তো জোর জবরদস্তি মারামারি একেবারে সর্বোচ্চ লেভেলের জুলুম কইরা নির্যাতন কইরা এরপরে নেতৃত্বের আসনে বসে। কিন্তু আমি সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা এলাকা পেয়েছি, কয়েকটা চেয়ারম্যান পেয়েছি যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে, মানুষও ওনাদেরকে নিঃস্বার্থভাবেই ভোট দিয়ে নির্বাচন করে। ওনাদের মধ্যে আজকে আমার লিস্টে একজন আমি পাইলাম। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৭ নং আলীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আব্দুর রউফ সাহিব, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী ৭ নং আলীপুর ইউনিয়নের সভাপতি আলহাজ মাওলানা মাহমুদুন নবী সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পত্র মাদ্রাসা মসজিদ মোহাম্মদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাদ্রাসা মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিল পরিচালনা করছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন পত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ সাহিব দামাত বরকাতুহুম। আরও অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত সুন্দর আলোচনা শুনিয়েছেন আপনাদের। আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যে লং টাইম বসে আছেন, আরামের ঘুমকে হারাম করে দিয়ে কিছু দিনই আলোচনা শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন। মাদ্রাসা কর্তৃক প্রতি বছর মাহফিল হয়, তৃতীয় বার্ষিক মাহফিল যেহেতু, এর আগে দ্বিতীয় দুইটা গত হয়েছে, এবছর তৃতীয়তম। এই তৃতীয় বার্ষিক মাহফিলটি পেয়ে আপনারা সবাই খুশি না বেজার? আওয়াজটা সন্তোষজনক নয়, সবাই মিলে বলতে হবে খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। ভাই সব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? ওই আল্লাহ শুকর আদায় করি, সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন। আপনারা কি বলতে মন চায় না? রাগ করে আছেন? জোরে বলেন লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? লাভ দুনিয়াতেও, লাভ আখিরাতেও। দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 5 বছরের, ঊর্ধ্বে গেলে 10,
আর না হয় মাইরা মুইরা পিটায়া ধইরা মানুষের উপর জুলুম কইরা নির্যাতন কইরা সর্বোচ্চ লেভেলের অত্যাচারের স্টিম রোলার চালিয়ে বারবার উইদাউট এনি রিজন জিন্দানখানায় বন্দি করে মানুষের বাড়িতে গিয়ে নিরপরাধ মানুষকে একেবারে কোনো কারণ ছাড়াই হয়রানি করে সর্বোচ্চ লেভেলের জুলমের স্টিম রোলার চালিয়ে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় ধরলাম মানলাম আরও 6 বছর। এর মানে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 16 বছরের। এরপরে যার গুণকীর্তন করছে হেও নাই, যে গুণগান গাইছে হেও নাই, ঠিক কিনা? এরপরে সব খালি কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। দুনিয়ার বাস্তবতা এটাই। আপনি জুলুম করবেন, আপনি নির্যাতন করবেন, আপনি স্থায়ী নন। আপনি জুলুম করেন, আপনি নির্যাতন করেন, এটা অবশ্যই অবশ্যই স্থায়ী হবে না। যদি আপনার মনে মনে ধারণা করেন যে 41 সাল পর্যন্ত আমি চালাবো, এটা আপনার মনের ধারণা, কিন্তু আপনার ধারণা মতো তো পৃথিবী চলে না। পৃথিবী তো চালানেওয়ালা বানানেওয়ালা একজন তো আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনি তো চক্রান্ত করেন, কিন্তু উনি যে কৌশল করে, অমাকারু অমাকার আল্লাহ, তারা চক্রান্ত করে, আল্লাহ কৌশল করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চাইতে অধিক লেভেলের সর্বোচ্চ লেভেলের কৌশল করনেওয়ালা এই পৃথিবীতে দ্বিতীয় নাম্বার কে আছে? আছে? উনি আল্লাহু খায়রুল মাকিরিন, এটা ওনার লকব, এটা ওনার সিফাত, এটা ওনার গুণ। উনি খায়রুল মাকিরিন, দুনিয়ার মানুষগুলো চক্রান্ত করবে আর ওনার কাজ হলো কৌশল অবলম্বন করা। যেমন কৌশল অবলম্বন করে নমরুদকে বিদায় করেছেন ল্যাংরা মশা দিয়া, যেমন কৌশল অবলম্বন করে বিদায় করেছেন ফেরাউনকে। ফেরাউন নিজেই মানে এমনভাবে সে নিজেই মনে মনে ভাবতেছে যে এটা করলাম কেন মুসার সঙ্গে সঙ্গে আমি নীল নদের রাস্তার ভিতরে নামলাম, আর এখন রাস্তাগুলা ভেঙ্গে চুরমার হয়ে গেল, সব পানির সাথে মিশে গেল। সে নিজে আফসুস করতে লাগলো। আল্লাহ কয়, আমার কৌশল কশ্চিনকালেও তুই বুঝবা না, চিন্তাও করতে পারবা না। তোর একটা কথার কারণে তোর 16 বছরের রাজত্ব সব ছেড়ে দিয়ে বাংলাদেশ থেকে দিল্লির মামুবাড়ি পালাইতে হবে, ঠিক কিনা? তোমার চক্রান্ত আর আল্লাহর হচ্ছে কৌশল। পেরে ওঠা যাবে? পেরে ওঠা যাবে? এজন্য যে মানুষগুলো ছেড়ে যায়, যে মানুষগুলো চলে যায়, এটা কি হইল ভাই? মাথা ঠান্ডা করে। আচ্ছা, আপনারা কেউ বললেন না? এই আচ্ছা আচ্ছা, আমি আপনার সুপারিশকারী, আপনারা কেউ কিছু বললেন না, আমি বলি। রিল্যাক্সে কাজ করেন, মাথা ঠান্ডা করে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। সকলে পড়ি আমিন। তাহলে গুণকীর্তন করবো কার? পৃথিবীতে যে মানুষগুলো ছেড়ে যায় তার গুণগান না গায়া, যখন আপনার ডানে বামে সামনে পেছনে কেউ নাই, তখন আপনার কে আছে? কে আছে? আমার যখন কেউ নাই তখন আছে আমার আল্লাহ। তো যে আল্লাহ ছেড়ে যায় না, ওই আল্লাহর গুণগান মৃত্যু পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গুণগান গেয়ে আপনার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের প্রত্যেককে আপনি বানিয়ে দেন। সকলেই পড়ি আমেন। ভাই সব, আমি খুতবায় সূরাত আলে ইমরান, এই সূরার 110 নম্বর যে আয়াতে কারিমা, এটা আমি খুতবায় পড়াচ্ছি। যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে অনেক দামি বলেছেন। কি বলেছেন? দামি। উম্মতে মুহাম্মদী, দ্যাট মিনস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর মানে আমরা কারা? আমরা দামি জাত, আমরা শ্রেষ্ঠ জাত। এই ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন?
ইব্রাহিম নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে আমগো নবীর উম্মতের চাইতে বেশি না। হযরতে মূসা নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে মুহাম্মদ নবীর উম্মত মানে আমাদের চাইতে বেশি না। বনি ইসরাইলের দাম রবের দরবারে আছে, তবে মুহাম্মদ নবীর উম্মতের চাইতে বেশি না। সব নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে আমগো দাম অনেক অনেক পরিমাণে বেশি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, কুনতুম খায়রা উম্মাহ, বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম, বড় শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম। কেমন দামি জানেন আমরা? কেমন দামি? মদিনাওয়ালা নবী বলেন, নাহনুল আখিরুনা সাবিকুন, দুনিয়াতে সবার পরে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। এর মানে আমগো আগে আসলো ইব্রাহিম নবীর উম্মতেরা, আমগো আগে দুনিয়ার জমিনে আসলো ইসমাইল নবীর উম্মতেরা, আমগো আগে দুনিয়াতে আসলো মূসা নবীর উম্মতেরা, আমগো আগে দুনিয়াতে আসলো ঈসা নবীর উম্মতেরা। সবার পরে যদিও দুনিয়া আসলাম, মদিনাওয়ালা নবী বলেন, এই উম্মতেরা দুনিয়াতে আসছো সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে। দুনিয়াতে আসছো সবার পর, জান্নাতে যাও সবার আগে। দুনিয়াতে আসলাম সবার পরে, তবে জান্নাতে যাব সবার আগে। কি পরিমাণে দামি আমরা! আল্লাহ যেদিন জান্নাত বানাইছেন, জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আল্লাহ নিযুক্ত করে রাখলেন। এই দারোয়ান আমার মুহাম্মদ নবী আর নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। দারোয়ান দাঁড়ানো, হাসরের ময়দানে নবীর মায়ার উম্মতগুলোরে নবী সুপারিশ করে করে যখন জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায়া যাব, দারোয়ান বলবে, কে আপনি? কয় আনা মুহাম্মদ। আমি মুহাম্মদ। কয় সঙ্গে কে? কয় উম্মতের নিয়ে আমি চলে আসলাম। দারোয়ান বলবে, নবী আমার, যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে এই দরওয়াজার মধ্যে আমি দাঁড়ায় রইলাম। অন্যান্য নবীরা আগে ঢুকতে পারবে না, অন্যান্য নবীর উম্মতেরাও আগে যেতে পারবে না। আমি দারোয়ানের পারমিশন নাই, অনুমতি নেই অন্য নবী আগে ঢুকার, অন্য উম্মতের আগে ঢুকার বিন্দুমাত্র পরিমাণ পারমিশন নাই, অনুমতি নাই। আমি আপনার জন্য দাঁড়ায় রইলাম এই জান্নাতের দরওয়াজায়। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া আপনার উম্মতগুলারে নিয়ে জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উস্ত তু বেজার হ্যায়। এই নবীর উম্মতেরা কেমন দামি হয়েছ! এত পরিমাণে দামি ইব্রাহিম নবীর উম্মতেরা নয়, মূসা নবীর উম্মতেরা না, এত পরিমাণে দামি আমরা হয়ে গেল। নবীজি বলেন সবার পরে দুনিয়া আসলাম, কিন্তু সবার আগে জান্নাতে যাব আমরা। শুধু তাই না, নবীজি হাদিসে জানায়া দেয় আমাদের ব্যাপারে, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি যারা জান্নাতি হয়ে যাবে ওই 100 জান্নাতীদের মধ্যে 50 জান্নাতি আমার উম্মতেরাই হবে। দুনিয়ার সমস্ত জান্নাতীদের মধ্যে 50 জান্নাতি শুধুমাত্র আমাদের নবীর উম্মতেরাই হবে। সুবহানাল্লাহ। পকেটে থুন, বাড়ি যায় কইেন।
জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায়া আল্লাহু আকবার। তাহলে আমগো দাম আছে না নাই? আল্লাহ বলেন বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম, শ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইলাম। কুনতুম খায়রা উম্মাহ। দমে নবীর যে মেরাজ, এটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পুত পবিত্র রাত, যে আল্লাহ তার বান্দারে রাতের একাংশে ভ্রমণ করেন, বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত রাতের একাংশে নবীরে ভ্রমণ করালেন, বুরাকের মাধ্যমে করালেন। নবীরে নিয়ে যখন দুনিয়ার শেষ ডেস্টিনেশন আকসা মসজিদে নিয়ে গেলেন, ওখানে বোরাকটাকে আকসার দরওয়াজার মধ্যে বাইদা গভীর রাতের বেলা যখন ঢুকলেন আকসার ভিতরে, মদিনাওয়ালা নবী তাকায়া দেখে ওই আকসা মসজিদের ভিতরে কেউ কেউ সেজদার মধ্যে, কেউ কেউ রুকুর মধ্যে, কেউ কেউ দাঁড়ায় রইল। এটা দেখার পরে নবীজি অবাক, এই গভীর রাতে এরা কারা? এরা কোত্থেকে আসলো? এদের বাড়ি কই? এই গভীর রাতে এই মসজিদের মধ্যে কেন এরা সেজদা দেয়? আবার কেউ কেন রুকু দেয়? আবার কেউ দাঁড়ায় রইল কেন? আবার কেউ দোয়া করে কেন? আমার মদিনাওয়ালা নবী অবাক হয়ে জিবরাইলরে জিজ্ঞাসা করে, ও জিবরাইল ভাই আমার, এরা কারা? এই গভীর রাতে এরা কেন এখানে জড়ো হয়ে গেল? জিবরাইল ডেকে বলে, নবী আমার, আল্লাহ পাক আপনারে এত পরিমাণে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীরে আল্লাহ আজকে আকসার মধ্যে আপনার সম্মানে হাজির করেন নাই। কারণ নবী গো, আপনি তো নবিউল আম্বিয়া, সব নবীদের নবী আপনি, সব রসুলদের নবী। আল্লাহ আপনারে বড় মায়া করে বানাইলেন। আকসা মসজিদে আজকে আপনি একা একা নামাজ পড়বেন হবে না, বরং আপনার সম্মানে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ আপনার সম্মানে আজকে রাতের বেলা আকসার মসজিদে হাজির করে দিয়েছে। এই সাতক্ষীরার মানুষেরা, কেমন নবী পেয়েছ? কেন চিন্তা করো না? যেই নবীর কারণে তোমার আমার দাম রবের দরবারে আছে না নাই? কম না বেশি? নবীর কারণে আমার দাম এত পরিমাণে বাড়ল, নবীর সম্মানে সব নবীরা আকসা মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। আল্লাহ কয়ে 2 রাকাত নামাজ সমস্ত নবীরা পড়বে, ইমাম কে হয়ে যাবে? কেউ কেউ বলে হয়তো আদম নবী ইমাম হবে, আবার কেউ বলে ইব্রাহিম নবী ইমাম হবে, আবার কেউ বলে মুসা নবী ইমাম হবে, আবার কেউ বলে ঈসা নবী ইমাম হবে। জিবরাইল কয়, এই পয়গম্বররা, না না, আদম নবী ইমাম হবে না, ইব্রাহিম নবী ইমাম হবে না, ইসমাইল নবী ইমাম হতে পারবে না, হযরতে মুসা নবী ইমাম হতে পারবে না, হযরতে ঈসা নবী ইমাম হতে পারবে না। আজকে সমস্ত নবীদের সামনে একমাত্র মদিনাওয়ালা নবী সামনে যাবে। নবীর ছাড়া কেউ একটা কদম সামনে যেতে পারবে না।